বিবিসি বাংলার অধিবেশন আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব আপডেট নিয়ে শুরু করছি আজকের আন্তর্জাতিক সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি, এখনই ইরান ছাড়ুন, না বেরোতে পারলে নিরাপদ স্থানে আশ্রয় নিন, বাসিন্দাদের সতর্ক করে দিল আমেরিকা। এরপর থাকছে ক্ষেপণাস্ত্র প্রশ্নে অনড় ইরান, যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা তেহরানের। আরও থাকছে ইরানি ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে ওয়াশিংটনের বিমানবাহী রণতরী কিছুই না, মার্কিন গোয়েন্দা কর্মকর্তা। এবং সর্বশেষ থাকছে খামেনি যে কারণে ট্রাম্পের নাগালের বাইরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, ফলো এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে আমাদের দেখছেন ও শুনছেন। এখনই ইরান ছাড়ুন, না বেরোতে পারলে নিরাপদ স্থানে আশ্রয় নিন, বাসিন্দাদের সতর্ক করে দিল আমেরিকা। ইরানে থাকা আমেরিকানদের অবিলম্বে সেই দেশ ছাড়তে বলল মার্কিন প্রশাসন। ইরানে কোনো মার্কিন দূতাবাস নেই। সুইজারল্যান্ডের মাধ্যমে ইরানিবাসী আমেরিকানদের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছে ওয়াশিংটন। বলা হয়েছে, যত দ্রুত সম্ভব আমেরিকান নাগরিকদের ইরান ছেড়ে বেরিয়ে যেতে হবে। আমেরিকার সরকারের সাহায্য ছাড়াই তা করতে হবে। কেউ যদি বেরোতে না পারেন তবে নিরাপদ স্থানে তাদের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ইরান এবং আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক বরাবরই তিক্ত। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যে কোনো মুহূর্তে ইরানের সামরিক পদক্ষেপ নিতে পারে আমেরিকা। পাল্টা পক্ষাঘাতের হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই পরিস্থিতিতে দ্বিপাক্ষিক আলোচনার আয়োজন করা হয়েছে ওমানে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি ইতিমধ্যে সেখানে পৌঁছেও গিয়েছেন। তার মধ্যে মার্কিন প্রশাসন থেকে ইরানবাসী আমেরিকানদের জন্য এই বার্তা দেওয়া হলো। ক্ষেপণাস্ত্র প্রশ্নে অনড় ইরান, যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা তেহরানের। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরু হওয়ায় আশাবাদ ব্যক্ত করলেও সেই বিষয়ে স্পষ্ট লাল দাগ টেনে দিয়েছে ইরান। তেহরানের ভাষ্য, তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনোভাবেই আলোচনার টেবিলে আসবে না। একই সঙ্গে ইরানের ভূখণ্ডে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোই লক্ষ্যবস্তু হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আলোচনার আড়ালে চলা ছাপ নিষেধাজ্ঞা আর সামরিক সক্ষমতা প্রদর্শনের মধ্যেই এগোচ্ছে এই কূটনৈতিক টানাপোড়েন, খবর আল জাজিরার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শীঘ্রই আবার শুরু হবে বলে তিনি আশা করছেন। ইরানি ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে ওয়াশিংটনের বিমানবাহী রণতরী কিছুই না, মন্তব্য মার্কিন গোয়েন্দা কর্মকর্তার। মার্কিন গোয়েন্দা কর্মকর্তা, মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রকে ঘিরে সামরিক ভারসাম্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক এক বিশ্লেষণে মার্কিন নৌবাহিনীর সাবেক গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটার দাবি করছেন, উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তির কারণে ইরানের বিরুদ্ধে বিমানবাহী রণতরী মোতায়েনের কার্যকারিতা সীমিত হতে পারে। রিটার বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি দেশটির প্রতিরোধ ক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ এবং এই সক্ষমতা হ্রাসের যে কোনো দাবি তেহরানের নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে। একই সঙ্গে তিনি সতর্ক করেন, সরাসরি সামরিক সংঘাতের বদলে তথ্য ও মনস্তাত্ত্বিক প্রভাব বিস্তারই ভবিষ্যতে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। খামেনি যে কারণে ট্রাম্পের নাগালের বাইরে। আন্তর্জাতিক মহলে একটি প্রশ্ন বর্তমানে জোরালো হয়ে উঠেছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যেভাবে জানুয়ারিতে অপহরণ করে নিউ ইয়র্কে নিয়ে আসা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ক্ষেত্রে তেমনটি কেন ঘটছে না। বিশ্লেষক অ্যালান আয়ারের মতে, ইরানের শাসন ব্যবস্থা ভেনেজুয়েলার চেয়ে অনেক বেশি জটিল। মাদুরোকে অপহরণ করার পর খামেনিকে লক্ষ্যবস্তু করা এক নয়, কারণ ইরানের রাজনৈতিক কাঠামো এমনভাবে তৈরি যে একজন নেতা অপসারিত হলে দ্রুততম সময়ে তার স্থলাভিষিক্ত হওয়ার ব্যবস্থা রয়েছে। তেহরান এখন মূলত কোনো বড় সামরিক হামলা এড়াতে এবং ধুঁকতে থাকা অর্থনীতির জন্য কিছু নিষেধাজ্ঞা শিথিল করার আশায় টেবিলে বসছে। কিন্তু ওয়াশিংটন চাইছে পূর্ণ নিশ্চয়তা, আর তেহরান চাইছে তাদের রাজনৈতিক ও সামরিক অস্তিত্ব টিকিয়ে রাখতে। এই দুই বিপরীতমুখী যুদ্ধের দ্বন্দ্বে ওমান বৈঠকের ভবিষ্যৎ এখনও অনিশ্চয়তায় সুতোয় ঝুলছে।